আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ফ্যাসিবাদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে শিবির। জানিয়ে দিব, 12 দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি। এবারে জানাবো কাকে বিয়ে করলেন সার্জিস আলম, জানা গেল পরিচয়। সর্বশেষ জানাবো, নিষিদ্ধ ছাত্রলীগ কোনো কর্মসূচি নিলে ব্যবস্থা গ্রহণ করা হবে, উল্লেখ করেন ডিএমপি কমিশনার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ফ্যাসিবাদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে শিবির। আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শুক্রবার 31 জানুয়ারি জুলাই গণহত্যার বিচারের দাবিতে গণমিছিল শেষে এ ঘোষণা দেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা। জুমার নামাজ শেষে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শাহবাগে যায় ছাত্র শিবির। এরপর সেখানে অবস্থান নিয়ে দলটির নেতাকর্মীরা বক্তব্য দেন। ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানের 6 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে দেখেনি। অনতিবিলম্বে এই ফ্যাসিবাদের বিচার কার্যকর করে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। জনগণকে উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিয়ে এই জমিনের মাটিতে তারা লুটতরাজ, হত্যা, গুম খুম কায়েম করেছেন। তথাকথিত মানবতা বিরোধী অপরাধের নামে নির্বিচারে রাজনৈতিক বন্দীদের হত্যা করেছে। তাদের বিচার নিশ্চিত করতে সরকারকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। তিনি আরো বলেন, বিগত 6 মাস যাবৎ দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল ফ্যাসিদের বিচারের দাবিতে সরবনা থেকে বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজিতে জড়িয়ে গেছে। তারা এ জাতির ঐক্যের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। ইসলামী ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক শিবগাতুল্লাহ বলেন, আমরা ভেবেছিলাম অচিরেই আওয়ামী লীগের হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে, কিন্তু দেখছি তাদের এখনো গ্রেপ্তার করা হয়নি। ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা এখনো আমাদের ভাইদের হত্যা করছে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে ছাড় দেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমাদের শহীদ ভাইদের রক্তের ওপর দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় গেছেন। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা পর্যন্ত ছাত্র সমাজকে নিয়ে ইসলামী ছাত্র শিবির মাঠে থাকবে। যারা ভিনদেশীদের মদদে এখনো রাজনীতি করেছেন তাদের উদ্দেশ্যে শিবগাতুল্লাহ বলেন, আওয়ামী লীগের মতো তাদেরও বাংলার মাটি থেকে বিতাড়িত করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এস.এম. ফরহাদ বলেন, 2006 থেকে 2025 পর্যন্ত ইসলামী ছাত্র শিবির তার সর্বোচ্চ শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গেছে। সামনে কেউ এই ফ্যাসিবাদী দলকে নিয়ে আসতে চাইলেও তাদের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবির সংগ্রাম চালিয়ে যাবে। জানিয়ে দিব, 12 দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি। 12 দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বিএনপি মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত রয়েছেন। এছাড়া 12 দলীয় জোট নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন মোস্তফা জামাল হায়দার, শাহাদাত হোসেন সেলিম, নুরুল আমিন ব্যাপারী, ফারুক রহমান, সৈয়দ এহসানুল হুদা, রাশেদ প্রধান, শামসুদ্দিন পারভেজ, আব্দুল করিম ও আব্দুল কাশেম। এবারে জানাবো কাকে বিয়ে করলেন সার্জিস আলম, জানা গেল পরিচয়। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বিয়ে করেছেন। শুক্রবার 31 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। জানা যায়, সার্জিস আলমের শ্বশুরের নাম লুৎফর রহমান। তিনি একজন আইনজীবী। তার বাড়ি বরগুনা সদর উপজেলার 2 নম্বর গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে। তিনি স্ত্রী, মেয়ে ও 2 ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুরে বসবাস করেন। সার্জিস আলমের শ্বশুরের পরিবার সূত্রে জানায়, গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে শুক্রবার আসরের নামাজের পর তাদের পারিবারিকভাবে বিবাহ কার্য সম্পন্ন হয়েছে। এক বোন ও 2 ভাইয়ের মধ্যে সার্জিস আলমের স্ত্রী সবার বড়। তিনি কোরআনের হাফেজা, তবে পরিবারের পক্ষ থেকে তার নাম জানানো হয়নি। সার্জিস আলমের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা মাহফুজা আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ প্রমুখ। সর্বশেষ জানাবো, নিষিদ্ধ ছাত্রলীগ কোনো কর্মসূচি নিলে ব্যবস্থা গ্রহণ করা হবে,
উল্লেখ করেন ডিএমপি কমিশনার। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যদি কোনো কর্মসূচির উদ্যোগ নেয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শুক্রবার অমর একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, এখন মিডিয়ার যুগ, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসছে, প্রোগ্রাম ভিডিও বার্তা যে কেউ দিতে পারে, সেগুলো আমরা প্রতিদিনই মোকাবিলা করে যাচ্ছি। তিনি আরো বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি, তারা কারাগারে বন্দী রয়েছেন। তারা যদি কোনো কর্মসূচির উদ্যোগ নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নেব, তবে আপাত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না। সম্প্রতি আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ফেব্রুয়ারি মাস ধরে হরতাল সহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।